নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ অর্থাৎ NMMSE স্কলারশিপ 2025 আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা দেখব এই স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, যোগ্যতা, সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে, লোকাল বডি বিদ্যালয়, মাদ্রাসায় বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি অর্থাৎ এই স্কলারশিপ কেবলমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 21/12/2025 এই ডেটে পরীক্ষা হবে এবং এখানে বৃত্তির পরিমাণ অর্থাৎ এই স্কলারশিপে যারা পাবে তারা বছরে 12,000 টাকা করে পাবে 4 বছরের জন্য। এবং যোগ্যতা মান বলা হয়েছে ছাত্রছাত্রীদের সপ্তম শ্রেণীতে ন্যূনতম 55% নাম্বার পেতে হবে এবং যারা SC/ST অর্থাৎ তপশিলি জাতি উপজাতি তাদের জন্য 5% নাম্বার ছাড় দেওয়া হবে। এর সাথে শারীরিকভাবে অক্ষম অর্থাৎ হ্যান্ডিক্যাপড যে ছাত্রছাত্রী তারাও 5% নাম্বারের ছাড় পাবে। এবং বলছে পারিবারিক বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা অর্থাৎ ইনকাম বছরে বাবা মায়ের 3,50,000 টাকার নিচে থাকতে হবে, এর বেশি হলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এবং বলা হয়েছে আবেদনের সময়সীমা, তো এখানে 7 অগাস্ট 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 9/9/2025 তারিখের মধ্যে আবেদন শেষ করতে হবে, অর্থাৎ শেষ ডেট 9/9/2025। তো এই স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? তো প্রথমেই রিসেন্ট তোলা 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, ছাত্রছাত্রীর আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড স্পষ্ট যাতে বোঝা যায় সেরকম। এবং বলছে বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট, তো এই ইনকাম সার্টিফিকেটে ইনকাম বাৎসরিক 3,50,000 টাকার কম দিতে হবে কিন্তু। এবং এই ইনকাম সার্টিফিকেট যারা গ্রামীণ অঞ্চলে থাকেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিডিওর কাছ থেকে নিতে হবে বা জয়েন্ট বিডিও অর্থাৎ গ্রেড A ক্যাটাগরির যে অফিসার তাদের কাছ থেকে নিতে হবে এবং শহরের ক্ষেত্রে বা মহকুমার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে হবে। এরপর ক্লাস 7-এর মার্কশিট অর্থাৎ ক্লাস 7-এর যে ফাইনাল পরীক্ষার মার্কশিট সেটা লাগবে এবং বিদ্যালয়ের স্বীকৃতি সংক্রান্ত দলিল, এটা অ্যাপ্লিকেশন করার পর ডাউনলোড করে তারপর বিদ্যালয়ের প্রধানের কাছ থেকে সাইন এবং সিল দিয়ে সেটা আপলোড করতে হবে। এবারে আমরা দেখব পরীক্ষা কত নাম্বারের হবে এবং কত সময় থাকবে এবং কোন কোন বিষয়ের উপর থেকে প্রশ্ন থাকবে। এখানে পরীক্ষা থাকবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট, এই দুটোর কোশ্চেন টাইপ হচ্ছে এখানে MCQ অবজেক্টিভ এবং পরীক্ষার নাম্বার হচ্ছে দুটোই 90 নম্বরের মধ্যে হবে এবং কোশ্চেন সংখ্যা হচ্ছে 90 এবং সময়ও হচ্ছে 90 মিনিট করে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ক্লাস 7-8, এই 7-8 স্তরের যে বইগুলো রয়েছে সেই বই থেকেই প্রশ্ন থাকবে। তো প্রথম হচ্ছে সাবজেক্ট অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দেখতে পাচ্ছ অঙ্ক, ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এই 5টি সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। 7-8 লেভেলের যে বইগুলো রয়েছে এই বইগুলো ভালো করে পড়লেই পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।